ফেসবুকের মধ্যে সবচাইতে সহজ হচ্ছে রিলসের মনিটাইজেশনটা চালু করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিব। মাত্র 1800 ফলোয়ার হয়েছে, মাত্র 1800 ফলোয়ার হয়েছে মাত্র 20 দিনের মধ্যে অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা কীভাবে চালু করছে। ভাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে কোন কৌশলে কোন সেটিংয়ের মাধ্যমে আপনি কাজ করলে আপনার অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা চালু করতে পারবেন। আপনি অল্প দিনের মধ্যে ফেসবুকের মধ্যে খুবই ভাইরাল হতে পারবেন। ভাই খুবই আশ্চর্যের ব্যাপার, মাত্র 15 থেকে 20 দিন হলো না নতুন একটা ফেজ, এটার মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওটা প্রায় 22 লক্ষ ভিউ চলে আসছে। মানে ফেসটা আমি তাও নিজের হাতে খুলে দিয়েছি, মানে আমি নিজের হাতে খুলে দিয়েছি। আমার সাথে দেখা করতে আসছিল ওই বাইকটি আগে কাজ করতো না, তেমন কোনো একেবারে অভিজ্ঞতা নেই। তারপরেও আমি তাকে একটা ফেস খুলে দিয়েছি। সে ফেজের মধ্যে জাস্ট আমার নিজেরও একটা ছবি রয়েছে, আমরা একসাথে ছবি তুলি, তার প্রোফাইল দিয়েছি, কভার ফটো দিয়েছি। এরপরে ওই বাইকটি আমার কাছ থেকে যাওয়ার পরে মানে এমনভাবে কাজ করছে, তিনি 15 থেকে 20 দিনের মধ্যে ফেসবুকের মধ্যে সফল। আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই। জাস্ট আমি চার্জ বক্সে আসলাম, আসার পর আমি এখানে তার আইডিটা একটু ওপেন করি। রতন ভাই, জাস্ট রতন ভাইকে নিয়ে এর আগেও আমি একটা ভিডিও বানাইছিলাম ভাই। অনেকে গুরুত্ব দিয়েছেন, অনেকে গুরুত্ব দেন নাই। যারা গুরুত্ব দিয়েছেন তারা কিন্তু আপনারা রিলসের ভিডিও ভাইরাল করছেন, মনিটাইজেশনও পাই গেছেন। আর যারা গুরুত্ব দিবেন না ভাই, এটা আপনাদেরই ব্যাপার। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণগুলা। দেখেন তার এখানে ফলোয়ার রয়েছে কত ভাই, মাত্র 1800 ফলোয়ার, মাত্র 1800 ফলোয়ার। আর এই ফেসটা খুলে দিয়েছি আমি নিজের হাতেই, রতন ভাই দিয়ে আমি নিজের হাতে ফেসটা খুলে দিয়েছি। তিনি আমার কাছে আসছিলেন প্রায় 15-20 দিন আগে, 15-20 দিন আগে তিনি আমার সাথে দেখা করতে আসছিলেন। তখন তার সাথে যে আমি কথা বলে বুঝতে পারলাম যে ফেসবুক সম্পর্কে তার তেমন একটা কোনো ধারণা নেই, তেমন একটা অভিজ্ঞতা নেই ফেসবুকের নিয়মকানুন সম্পর্কে, ফেসবুকের মধ্যে ভিডিও ভাইরাল করা সম্পর্কে, রিলসের মনিটাইজেশন চালু করা সম্পর্কে তেমন একটা তার অভিজ্ঞতা নেই। কিন্তু তারপরও ভাইটি যখন আমার কাছে আসছে, একমাত্র আসছে এই কারণে, অনেকে হয়তো বা কথাটা শুনলে টিটকারিমূলক কথা বলবেন যে একটা ফেস খোলার জন্য কি সাইফুল ভাইয়ের কাছে যাওয়া লাগে। তিনি একটা ফেস খোলার জন্য আমার কাছে আসছেন ভাই, শুধুমাত্র একটা ফেস খোলার জন্য। তিনি কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুকের মধ্যে কাজ করে এমন 2-1 ভাইয়ের কাছে আরও গিয়েছেন। তার বাড়ি হচ্ছে বগুড়া, জাস্ট অনেক দূরে। তো তিনি তার এলাকার আশেপাশে যারা রয়েছে তাদের কাছে গিয়েছেন। যাওয়ার পরে যখন তাকে ফেস খুলে দেওয়া হয়, তখন তার ফেসটা, তার আইডিটা ডিসেবল হয়ে যায়, মানে আইডিগুলো নষ্ট হয়ে যায়। এরপরে তিনি সরাসরি আসছে আমার কাছে যে সাইফুল ভাই আপনি কাজটা একটু কইরা দেন। আমি তাকে একটা ফেসবুক আইডি খুলে দিয়েছি ভাই। ফেসবুক আইডি খুলে দেওয়ার সাথে সাথে তাকে আমি সে আইডিতে, নতুন আইডিতে এই ফেসটা আমি তাকে খুলে দিই। রতন ভাই যে ফেসটা রয়েছে এটা আমি তাকে খুলে দিই। আসেন প্রমাণ দেখাচ্ছি ভাই এক এক করে, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। প্রথমত অ্যাবাউটে যাচ্ছি, যে ফেসটা আপনি কখন তাকে খুলে দিলাম। জাস্ট আমি অ্যাবাউটে যাচ্ছি, অ্যাবাউটে আসলাম। আসার পর দেখেন, আমি আগেও বলছি এখনও বলতেছি, এটা কারো বাফের ক্ষমতা নাই পরিবর্তন করার। এখানে ক্রেডিট যে ফেসটা রয়েছে, মানে ফেস খোলার যে তারিখটা রয়েছে, এটা পরিবর্তন করার কারো ক্ষমতা নেই। আপনারা যে কারো ফেজের মধ্যে এখানে আসলে বুঝতে পারবেন যে এই ফেজটা কখন খোলা হয়েছে। দেখেন রতন ভাইয়ের ফেজটা আমি খুলে দিয়েছি সেপ্টেম্বরের 6 তারিখ, সেপ্টেম্বর মাসের 6 তারিখ, গত মাসের। এই মাসে এখনও 6 তারিখ আসে নাই ভাই, এখনও 6 তারিখ আসে নাই, কিন্তু তার কী পরিমাণ ফলোয়ার বাড়ছে, কী পরিমাণ ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন প্রমাণটা দেখাইলাম। সেপ্টেম্বরের 6 তারিখে আমি তার ফেসটা খুলে দিয়েছি। আপনারা ক্যালেন্ডারে দেখতে পারেন সেপ্টেম্বরের 6 তারিখ শুক্রবার ছিল। এই ভাইটি আমার কাছে শুক্রবারে আসছিল ভাই। দেখেন এই শুক্রবারে খুলে দিয়েছি এই ফেসটা, এবং কি তার মূল যে আইডিটা আমার হাতে খোলা। এইবার আসেন তিনি কিভাবে কাজ করতেছেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মোর অপশানে আসলাম, এখানে ভিডিও অপশান রয়েছে, ভিডিও অপশানে ক্লিক করলাম। ভিডিও অপশানে ক্লিক করার পর একটু এদিকে আসি, দেখেন এইখানে আসলাম। তো এইখানে আসার পর রতন ভাই দেখেন এই ভিডিওটার মধ্যে 2.2 মিলিয়ন, 2.2 মিলিয়ন ভিউ চলে আসছে ভাই একটা ভিডিওতে। দেখেন 2.2 মিলিয়ন ভিউ চলে আসছে, 22 লক্ষ ভিউ চলে আসছে ভাই। অনেকে কান্নাকাটি করতেছেন, অনেকে মন খারাপ করে ফেলতেছেন ভাই। তো তাদেরকে দেখে আমার কাছে সত্যি খুবই আফসোস লাগে, মানে সত্যি আফসোস লাগে। আফসোস লাগার কথা না ভাই। আপনি দেখা যাচ্ছে যে বাচ্চু ভাইকে দেখেন, আপনি বাচ্চু ভাই তো 18 মিলিয়ন করে ফলাইছে একটা ভিডিও। আপনি রতন ভাইকে দেখেন, এরা আমার কাছে আসছে যে একেবারে আমি তাদেরকে জাদুকরি কোনো বিদ্যা দিয়ে দিছি, মানে এমন কোনো জাদু তাদেরকে শিখিয়ে দিছি যে ভিডিও ভাইরাল করে ফেলতেছে, এমন তো কিন্তু নয়, এমন নয়। আসলে তারা আমার সাথে দেখা করতে আসছে, এর মাঝে তাদের ভিতরে একটা উৎসাহ কাজ করা শুরু করছে। তাদের মনের ভিতর অনেক দিন আগ্রহ ছিল যে সাইফুল ভাইয়ের সাথে দেখা করব বা কথাবার্তা বলবো, একসাথে দেখা করবো। এইভাবে তারা দেখা করছে। দেখা করার কারণে আমি দেখলাম যে তাদের মনের ভিতরে স্পিডটা মানে আরও তার চাইতে 4 গুণ বাড়ি গেছে। আগে যে পরিমাণ মানে কাজ করার আগ্রহটা দেখলাম তাদের, এর চাইতে ডাবল হয়ে গেছে তাদের আগ্রহটা।
তারা ধুমছে ফেসবুকের মধ্যে কাজ করতেছে, আমি বুঝতেছি না, ভালো লাগতেছে এই কারণে আসছে, দেখা করছে। এখন দেখতেছি তাদের হুর হুর করে ভিডিও ভাইরাল হচ্ছে, যেমন বাচ্চু ভাই, এখন রতন ভাইয়েরও ভিডিও ভাইরাল। দেখেন ভিডিওটা একটু ওপেন করি ভাই, জাস্ট ভিডিওটা একটু ওপেন করি, এটার সাউন্ডটা আমি কমিয়ে দিই। দেখেন এটা হচ্ছে সেই ভিডিওটা, যে ভিডিওটার মধ্যে 22 লক্ষ ভিউ চলে আসছে রতন ভাই, দেখতে পাচ্ছেন রতন ভাইয়ের এই ভিডিওটার মধ্যে 22 লক্ষ ভিউ চলে আসছে। এটার মধ্যে লাইক আসছে একেবারে কম, লাইক আসছে মাত্র 4800 লাইক আসছে, কিন্তু ভিডিওটার মধ্যে প্রচুর পরিমাণ ভিউ চলে আসছে, বুঝতে পারছেন ভাই। ভিডিওটার মধ্যে লাইক অনেক কম আসছে, ভিডিওটার মধ্যে ভিউ কমেন্ট অনেক কম আসছে, শেয়ার অনেক কম আসছে, তারপরেও ভিডিওটা 22 লক্ষ ভিউ চলে আসছে। 22 লক্ষ যদি একটা ভিডিওতে যদি ভিউ যদি আসে, ওই ভিডিওটার মধ্যে কমের মধ্যে একেবারে কমের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 50 থেকে 60 হাজারের মতো লাইক চলে আসে, কিন্তু বাচ্চু ভাইয়ের ভিডিওটার লাইক তেমন একটা আসে নাই, দেখতে পাচ্ছেন, শেয়ারও তেমন একটা আসে নাই, কমেন্টও তেমন একটা আসে নাই, কিন্তু ভিডিওটার রিচ হয়েছে অনেক ভালো, মানুষ এই ভিডিওটা দেখছে অনেক বেশি, ওয়াচ টাইম কাউন্ট হয়েছে ভিডিওটার মধ্যে। ভিডিওটা ভাইরাল হওয়ার পিছনে লাইক তেমন একটা গুরুত্বপূর্ণ হয় নাই, কমেন্ট তেমন একটা গুরুত্ব পায় নাই, শেয়ার তেমন একটা গুরুত্ব পায় নাই। ভিডিওটা ভাইরাল হওয়ার পিছনে একটা মাত্র জিনিস গুরুত্ব পাইছে, সেটা হচ্ছে ওয়াচ টাইম, সেটা হচ্ছে ওয়াচ টাইম। আমি প্রায় সময় আপনাদেরকে ভিডিওতে বলে থাকি যে একটা ভিডিও যাতে একজন মানুষের দেখা শুরু করলো, তাহলে সেই মানুষটা যাতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলে। এখন এবার আসেন ভিডিওটা কয় সেকেন্ডের বানাইছে তিনি, যে ভিডিওটার মধ্যে তার ওয়াচ টাইম এত কাউন্ট হয়ে গেল। আবার একটু ওপেন করি, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন মাত্র 60 সেকেন্ডের ভিডিওটা। কয় সেকেন্ডের? মাত্র 60 সেকেন্ডের ভিডিওটা, 60 সেকেন্ড। একজন মানুষে ওপেন করার সাথে সাথে ভিডিওটা শেষ হয়ে যায়। আমি বারবার আমার ভিডিওর মধ্যে আপনাদেরকে চিল্লাই বলতে থাকি যে একটা ভিডিও এমনভাবে তৈরি করবেন যাতে ভিডিওটা মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, এবং কি ভিডিওটাতে আপনার ওয়াচ টাইম হওয়া লাগবে, লেন্থ হওয়া লাগবে 4-5 সেকেন্ড। বারবার বলি ভাই, বারবার আপনাদেরকে বলি, এই পরামর্শটা দিয়ে থাকি যে 4 থেকে মাত্র 5 সেকেন্ডের রিলসের ভিডিও আপলোড করবেন। তাহলে দেখেন রতন ভাই ভিডিওটা আপলোড করছে, দেখেন আপনারা একটু পরীক্ষা করেন যে সাইবুল ভাই ভিডিওতে দেখাচ্ছি যে আসলে বাস্তবে আসলে এতটুকু রয়েছে কিনা, কারণ এখানে সরাসরি দেখাচ্ছি, এখানে একেবারে এডিট করে দেখানোর কোনো প্রয়োজন নেই। দেখেন মাত্র 4 সেকেন্ড এখানে দেখা যাচ্ছে, মাত্র 4 সেকেন্ডের ভিডিওটা ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। 1 সেকেন্ড গেছে গা, 2 সেকেন্ড গেছে গা, 3 সেকেন্ড গেছে গা, এই 4 সেকেন্ড চলে গেছে, দেখতে পাচ্ছেন। মানে ভিডিওটা ওপেন করছে কি দেখবো আর না দেখবো, ভিডিওটা শেষ। ভিডিওটা বেশি সময় ধরে ওয়াস্ট হওয়ার কারণে ভিডিওটা তিনি এমনভাবে তৈরি করছে, একজন মানুষের যখন দেখা শুরু করলো 4-5 বার পর্যন্ত দেখে ফেলছে ভাই, বিশ্বাস করে। কারণ ভিডিওটার যে উপরে দিয়ে যে ডুইট করা হয়েছে, যে ভিডিওটা রয়েছে, এটার ভিতরে যে এরকম একটা আকর্ষণ রয়েছে, এটা মানুষে মনে করছে যে এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে, এটা দেখার জন্য এদিকে তাকাই থাকতে থাকতে ভিডিওটা একজন মানুষের সামনে 4-5 বার করে ভিউ হয়ে গেছে। কৌশলটা বুঝে নেবেন, 4-5 বার করে একজন মানুষের সামনে যাওয়ার পরে এটা ভিউ চলে আসছে, তার মানে ভিডিওটার মধ্যে ওয়াচ টাইমটা কাউন্ট হয়ে গেছে। একজন মানুষের যখন ভিডিওটা দেখা শুরু করলো, তখন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে, এর জন্য ভিডিওটার রিচ ভালো পাইছে। হয়তো বা ভিডিওটাতে লাইক আসে নাই, কমেন্ট আসে নাই, শেয়ার আসে নাই, এগুলো আমাদের দরকার নেই। লাইক কমেন্ট শেয়ার এগুলো আমাদের দরকার নেই, আমাদের দরকার কি? ভিউ দরকার। যত বেশি ভিউ তত বেশি ইনকাম, যত বেশি ভিউ যত বেশি মানুষের সামনে যাবে তত বেশি ফলোয়ার। জাস্ট কথাটা বুঝে নিচ্ছেন। এইবার আসেন একটু অ্যানালিসিস করি, তার ফেসটা সম্পূর্ণ একটু অ্যানালিসিস করবো, যাতে আমার নিজের হাতে খোলা, এটার প্রতি আমার একটু টান আছে, আমার একটু ভালোবাসা আছে। কেন ভালোবাসা আছে? আমি এই ফেসটা আমার নিজের হাতে খুলে দিয়েছি, আমার নিজের হাতে খুলে দিয়েছি। দেখেন এখানে যে কভার ফটো রয়েছে, পিকচার রয়েছে, এগুলো তার মোবাইল ফোন দিয়ে তুলছি। তো তার মোবাইল ফোন দিয়ে আমি এখন এই মুহূর্তে আমার গায়ের মধ্যে যেটা রয়েছে, এই গেঞ্জিটাই গিয়ে দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখানে ছবি তুলে দিয়েছি। তার মোবাইল ফোনের ক্যামেরাটা হয়তো বা তেমন একটা ভালো না, এই কারণে দেখতে পারতেছেন তেমন একটা ভালো আসে না, কিন্তু তারপরেও মানুষে তো দেখতেছে। ভিডিওর মধ্যে একেবারে জাকা নাকা চেহারা আইতে হইব, একেবারে পাওয়ারফুল সুন্দর চেহারা লাগবে না। যে কোনো অভিনয়ে দেখা যাচ্ছে যে আপনি তামিল মুভিগুলো অবশ্যই দেখেন, ভারতের ছবিগুলো দেখেন, ওই নায়কগুলো সুপারস্টার হয়, কিন্তু দেখতে তেমন একটা ভালো হয় না, দেখতে তেমন একটা ভালো হয় না, বুড়া বুড়া হয়, কিন্তু তাদের অভিনয়ের কারণে তাদের ছবিগুলো সুপার হিট হয়ে যায়। এবং সাইফুল ভাই চেহারা এত ভালো হওয়া লাগবে না। আমি যদি আপনাদেরকে ভালো পরামর্শ দিই, আমি যদি আপনাদেরকে সঠিক রাস্তাটা দেখাই, এমনিতেই ভালোবাসবেন, এমনিতেই পছন্দ করবেন, ধোঁকাবাজি যদি না করি। আর একজন মানুষ দেখতে একেবারে খুবই চমৎকার, চেহারা সুরত দেখতে একে অনেক সুন্দর, প্রত্যেকটা ভিডিওতে ধোঁকাবাজি করতেছে, তো তাকে কেউ পছন্দ করবে না। কেন? যেই কাজের জন্য আপনি আসছেন সেটা যদি আপনি সঠিকভাবে না পান, তাকে আপনি পছন্দ করবেন না। তো এই কারণে বলতেছি, দেখতে এতটা ভালো লাগা লাগবে না,
অনেক ভাই বন্ধু রয়েছে যে চেহারাকে নিয়ে অনেক লজ্জা পাচ্ছেন। না ভাই, আল্লাহ সৃষ্টি, আপনি ভালোভাবে কাজ করে যান, ভাইরাল হয়ে যেতে পারবেন। আমার যিনি বস রয়েছেন, ওস্তাদ রয়েছেন, আমি যাকে ভালোবাসি, পছন্দ করি, আমার গুরু মানে, তার চেহারাটাও কিন্তু এতটা ভালো না। কিন্তু তার চেহারাটা না দেখলে আমার নিজেরও ভালো লাগে না। আপনি দেখলে হয়তো বা বলবেন যে কী ব্যাপার, তার এরকম কেন চেহারা, কিন্তু আপনার কাছে খারাপ লাগতে পারে। আমি তাকে দেখলে আমার এমনিই ভালো লাগে। আমি ভিডিও বানানোর জন্য আমি জোশ পাই, আমার মন খারাপ থাকে না। আমি তাকে দেখে, আমি দেখা যাচ্ছে তাকে আমি মোটিভেট ভাবি, তাকে আমি আমার ওস্তাদ ভাবি, তাকে আমি প্রতিনিয়ত ফলো করি। এমন কোনো দিন ভাত নাই আমি তার 2-3টা ভিডিও দেখি না। পুরাতন ভিডিও দেখি, আমার ভালো লাগে তার কথা শুনলে, আমার কাজের স্পিড বেড়ে যায়। তো আপনাদেরও যার কথা শুনলে ভালো লাগবে, কাজের স্পিড বেড়ে যাবে, তার কথা শুনেন। আসেন ভাই, অন্য কথায় আর যাবো না, কিছু পরামর্শ দিই, কিছু কৌশল আমরা শিখি এই ভিডিও থেকে। নাম্বার 1 শিখলাম হচ্ছে যে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে ভিডিওটা আপনার রাখা লাগবে। কয় সেকেন্ড? 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে ভিডিওটা রাখবেন, তাহলে ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। ভিডিওটার মধ্যে লাইক আসার দরকার নেই, কমেন্ট আসার দরকার নেই, শেয়ার আসারও দরকার নেই, কিন্তু ভিডিওটা আপনার ভাইরাল হয়ে যাবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এরপর আসেন, তিনি হ্যাশট্যাগ ইউজ করছেন ভাই। তিনি যে শুধুমাত্র এমনি এমনি একটা ভিডিও সাইডা দিয়েছেন তাও না, তিনি হ্যাশট্যাগ ইউজ করছেন। দেখেন, তিনি প্রত্যেকটা ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করে। আর তিনি সাইফুল ভাইকে মানে এতটাই অন্ধের মতো ভালোবাসে, যেটা মানে বলে বোঝানো যাবে না। জাস্ট আমি তার কাজকর্ম দেখলেই বুঝি। আর একজন মানুষ 2 দিন পর্যন্ত জার্নিং করে আমার কাছে চলে আসছে শুধুমাত্র একটা ফেস খুলে নেওয়ার জন্য, তাহলে সেই মানুষটা কি অবশ্যই ভালোবাসে না? 100% সাইফুল ভাইকে ভালোবাসে, এর জন্য চলে আসছে ভাই দেখা করার জন্য। দেখেন, তিনি সাইফুল ভাইয়ের ফেসটাকে একেবারে প্রতিনিয়ত ট্যাগ করে। আমি ট্যাগ অপশানটা বন্ধ করি নাই, চালু করে রাখছি। যারা আমাকে পছন্দ করে তারা ট্যাগ করো, কোনো সমস্যা নেই, তারা আমাকে ট্যাগ করো, তাতে কোনো সমস্যা নেই ভাই। দেখেন, এটা কিন্তু সাইফুল ভাইয়ের ফেজ। এই ফেজের মধ্যে ক্লিক করলে সাইফুল ভাইয়ের ফেজের মধ্যে চলে আসছি। ফলোয়ার তো শুধু বাড়তে আছে, 3,75,000 হয়েছে, সবাই দোয়া করবেন। আর যদি 4 লক্ষ ফলোয়ার যদি অর্জন হয়ে যায়, তাহলে সবাই অভিনন্দনমূলক একটা ভিডিও বানাইয়েন। সেই ভিডিওটা আমি জাস্ট আমাকে আপনারা পাঠাইবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি একটা নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের, সেই হোয়াটসঅ্যাপে ভিডিও, শুভেচ্ছামূলক ভিডিও পাঠাবেন, সেগুলোকে নিয়ে ভিডিও নিয়ে আসবো। যারা যারা সাইফুল ভাইকে ভালোবাসেন একটা করে শুভেচ্ছামূলক ভিডিও পাঠাবেন, সমস্যা নেই। যাক, যে টাইমে আমি দেখবো যে 3,90,000 বা 95,000 হয়ে গেছে বা 4 লক্ষ হয়ে গেছে, তখন একটা ভিডিও বানাবো, পাঠাই দিয়ে, সমস্যা নেই। তো আসেন, ব্যাগে যাচ্ছি, এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছে। তো তিনি আসেন, তিনি গুরুত্বপূর্ণ কিছু এখানে ইউজ করছেন। দেখেন, প্রথমত এখানে ট্যাগ দিচ্ছেন, সাইফুল ভাই ফেসটা ট্যাগ করছেন, এরপর তিনি লোকেশনটা ট্যাগ করছেন, এরপরে যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে এগুলো তিনি সঠিকভাবে ইউজ করছেন। অনেকগুলো হ্যাশট্যাগ তিনি ইউজ করছে, দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করছে। আর আপনারা তো ভাই হ্যাশট্যাগুলো তো অনেকে গুরুত্বই দেন না। এরপরে ভাইরাল ভিডিও যেটা রয়েছে এটা একটু ওপেন করে, এটা ওপেন করলাম, এটার মধ্যে কী আছে সেগুলো একটু দেখি। জাস্ট আমরা ট্যাগ করছে, দেখতে পাচ্ছেন সাইফুল ভাইকে কিন্তু ট্যাগ করছে। এখানে সাইফুল ভাইয়ের ফেসটা চলে আসতেছে এবং কি ঢাকা লোকেশনটা ট্যাগ করছে। আমরা একদম সরাসরি যাই, এই ভিডিওটা আমরা এদিকে পেয়ে যাব, যাতে বেশি দিন হয় নাই ভিডিওটা ভাইরাল হয়েছে। এই যে ভিডিওটাই দেখতে পাচ্ছেন, এই যে ভিডিও এটাই দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখাইলে আরও একটু ইজিভাবে সবাই দেখতে পাবেন। 22 লক্ষ ভিউ আসছে, মাত্র 4800 লাইক আসছে ভিডিওটার মধ্যে। আর ভিডিওটার মধ্যে দেখেন তিনি হ্যাশট্যাগ ইউজ করছে, সাইফুল ভাইয়ের ফেসটা তিনি ট্যাগ করছেন মাত্র 3 দিন আগে। ভিডিওটা আপলোড দিয়েছেন মাত্র 3 দিন আগে, 3 দিন আগে ভিডিওটা আপলোড দিয়েছেন। ভিডিওটা আজকে ভাইরাল হয়ে গেছে 22 লক্ষ। তো নতুন একটা পেজের মধ্যে যদি এইভাবে ভিডিও ভাইরাল হয়, আপনারও দেখতে ভালো লাগবে, আমারও দেখতে ভালো লাগে। ভাই আমি চাইতেছি যে আপনারা এগিয়ে যান, আপনারা কাজ করেন, ফেসবুক থেকে ইনকাম করেন, হতাশ হয়ে যাবেন না, হতাশ হয়ে যাওয়ার দরকার নেই। সবাই সফল হতে পারবেন যদি আপনি ধৈর্য ধরে সঠিক নিয়মে রেগুলারিটি মেনটেন করে যদি আপনি কাজ করতে পারেন। ভাই সঠিকভাবে কাজগুলো করে যাবেন, ভুল রাস্তায় হাঁটবেন না, সঠিক রাস্তায় হাঁটবেন, তাহলে আপনার সফলতা নিশ্চিত। আর যদি আপনি ভুল রাস্তায় হাঁটেন, আজীবন শুধু হাঁটতেই থাকবেন, সফলতার দেখা পাবেন না। এই কারণে সঠিক কাজগুলো করবেন। দেখেন হ্যাশট্যাগুলো রয়েছে এখানে, যে সমস্ত হ্যাশট্যাগুলো তিনি ইউজ করছেন সেগুলো রয়েছে, লোকেশনও রয়েছে ভাই, দেখতে পারতেছেন। তো একটু ভালোভাবেই কাজ করেন ভাই, তাহলে আশা করতেছি সফলতা খুব তাড়াতাড়ি হবে, নিকটেই হবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর দেখা যাচ্ছে যে অনেক ভাই বন্ধু আমার সাথে দেখা করতে আসেন। তো জাস্ট আমি সামনের সপ্তাহে হয়তো বা বাড়িতে থাকবো। তো আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, জাস্ট আমি আমার ইউটিউব চ্যানেলের এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে কমিউনিটি একটা অপশান রয়েছে। প্রথমত আমার চ্যানেলটা ওপেন করবেন, ওপেন করার পরে এইদিকে চলে আসবে, এটাকে টান, এখানে কমিউনিটি ট্যাব রয়েছে। এই কমিউনিটি ট্যাবের মধ্যে আমি পোস্ট করে দিব। এই কমিউনিটি ট্যাবের মধ্যে পোস্ট করবো যে আমি বাড়িতে থাকবো কিনা। অনেক ভাই বন্ধু দেখা করতে এসে ফেরত চলে যাচ্ছেন, আমার কাছে অনেকটা কষ্ট লাগতেছে, অনেক দূর থেকে আসতেছেন, দেখা হচ্ছে না, কারণ আমি বাড়িতে নেই ভাই, আমি যাতে একটা চাকরি করি, এই কারণে আমাকে বাড়ির বাইরে থাকতে হয়। তো এই কারণে এখানে আমার কমিউনিটি ট্যাব যেটা রয়েছে, এখানে আমি পোস্ট করে দিব যে আমি বাড়িতে আসবো কিনা। জাস্ট আপনারা বৃহস্পতিবারে সন্ধ্যার দিকে কিংবা বৃহস্পতিবারের রাত্রের দিকে এখানে একটু
একটু চোখ বুলাইন যারা দেখা করতে আসবেন। যারা দেখা করতে আসবেন তারা এখানে একটা পিকচার দিব, সেই পিকচারটার নিচে দিয়ে কমেন্ট করে আপনার নাম্বারটা দিয়ে দিন। আপনি যে আমার সাথে দেখা করতে আসতে চাইতেছেন নাম্বারটা দিয়ে দিন, তাহলে জাস্ট আমি যোগাযোগ করতে পারবো যে আপনি কতটুকু আসছেন ভাই, আসতেছেন কিনা। কারণ আমারও কাজকর্ম থাকে ভাই, একদিনের জন্য বাড়িতে যাই, দেখা যাচ্ছে যে নিজেরও কিছু কাজকর্ম থাকে, এগুলো আবার করতে পারি না। অনেকে দেখা করতে আসে এর জন্য বসে থাকা লাগে।